আমাদের চ্যানেলে 24তম টেক নিউজে আপনাকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি নাইম ইসলাম ফ্রম টেক গিফটস। আজকে অনেকগুলো খবর আছে, বিশেষ করে স্যামসাং, রিয়েলমি, শাওমি। রিয়েলমির খবরটি কিছুতেই মিস করবেন না, সো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে দেখতে থাকুন। আর আমাদের বাংলা কমিউনিটিকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সাহায্য খুবই দরকার, আর এজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান। সো আর দেরি না করে মূল ভিডিওতে চলে আসা যাক। সো লেটস গেট স্টার্ট। স্যামসাং গ্যালাক্সি S20 আল্ট্রা ফোনটি নিয়ে তো আমাদের মাঝে অনেক আলোচনা হয়েছে। এতে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগনের 865 প্রসেসর, যেটি একটি ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর। এবার এর একটি পিক বের হয়েছে। এখানে দেখা যাচ্ছে এর ব্যাক সাইডে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, সামনে থাকছে একটি ওয়াটার ড্রপ না সেলফি ক্যামেরা। আর আমাদের প্রায় সবাই তো জানা স্যামসাং এর এই সিরিজের ফোনগুলো ফ্ল্যাগশিপ লেভেলের ফোন হয়। আর এই স্যামসাং গ্যালাক্সি S20 আল্ট্রা ফোনটির ক্যামেরা কোয়ালিটি এবং ডিসপ্লে কোয়ালিটি বেস্ট। তবে স্যামসাং তাদের এই এস সিরিজের ফোনগুলোর দাম একটু বেশি রাখে। দেখা যাক স্যামসাং তাদের S20 আল্ট্রা ফোনটির দাম এবার কত রাখে। এবার রেডমি এর একটি খবর জেনে আসা যাক। রেডমি তে 10X ফোনটি আনবে সেটা তো আমাদের প্রায় সবারই জানা, আর এটি একটি 5G ফোন হবে। আর এবারে দাম জানা গেছে, এর দাম চায়নায় রাখা হয়েছে 1799 ইয়ন, যেটি বাংলাদেশ টাকা কনভার্ট করলে হয় প্রায় 22,000 টাকা। তবে এর দাম অনুযায়ী এর স্পেসিফিকেশন ঠিকঠাকই দিয়েছে রেডমি, যেহেতু এটি একটি 5G ফোন। আর এতে তারা দিয়েছে 6.57 ইঞ্চি মাপের অ্যামোলেড ডিসপ্লে। এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 820 প্রসেসর, যেটি মিডিয়াটেকের একটি নতুন প্রসেসর। আর এর পারফরমেন্স অনেক ভালো। এর ব্যাক সাইডে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স 48 মেগাপিক্সেলের। তো যেহেতু একটি 5G ফোন, রেডমি তাদের এই ফোনটির দাম আমার মনে হয় স্পেসিফিকেশন অনুযায়ী ঠিকঠাকই রেখেছে। আর আমি তো আগেই বলেছিলাম এই বছরের শেষের দিকে প্রায় সব কোম্পানি যাদের 5G ফোন তৈরি শুরু করবে, আর এজন্যই 5G ফোনের দাম কমে আসতে যাচ্ছে। স্যামসাং তাদের পে কার্ড আনতে যাচ্ছে, আর কিছুদিন আগেই তারা তাদের ডেবিট কার্ড লঞ্চ করে গিয়েছিল। আসলে অনেকেই এখন তাদের পে কার্ড আনতে যাচ্ছে। হোয়াটসঅ্যাপ কিছুদিন আগেই তাদের পে কার্ড ব্রাজিলে লঞ্চ করে গিয়েছিল, আর এবার স্যামসাং আনতে যাচ্ছে। আর আপনি এই পে কার্ড দিয়ে ডেবিট কার্ডের মতো আপনার সকল বিল পেমেন্ট করতে পারবেন। আর এবার এটা তারা ইংল্যান্ডে লঞ্চ করতে যাচ্ছে। দেখা যাক স্যামসাং এটা কতদিনে বাংলাদেশ বা ইন্ডিয়ায় লঞ্চ করে, কারণ স্যামসাং তাদের এইসব ইন্ডিয়ায় একটু তাড়াতাড়ি লঞ্চ করলেও বাংলাদেশে এটি খুবই পরে লঞ্চ করে। রিয়েলমি এর X3 সিরিজ নিয়ে তো আমাদের মাঝে অনেক আগ্রহ, আর এবারে কনফার্ম দাম জানা গেছে। রিয়েলমি X3 সুপার জুম ফোনটির 128GB ভার্সনটির দাম রাখা হয়েছে 31,999 রুপি। তবে এর বেস ভেরিয়েন্টের দাম থাকবে 30,000 রুপির নিচে, আর এতে কোনো এক্সট্রা মেমোরি স্লট থাকছে না। আর এরকম এক্সক্লুসিভ খবর সবার আগে আমাদের চ্যানেলে দেওয়া হয়, আর এই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন এরকম এক্সক্লুসিভ খবর সবার আগে পাওয়ার জন্য। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল মেজু তাদের একটি স্মার্ট ওয়াচ আনবে, আর এবার এটা তারা কনফার্ম করে দিল যে এটা তারা 2020 সালের চতুর্থ কোয়ার্টারে আনবে। আর এটি একটি খুবই ভালো স্মার্ট ওয়াচ হতে যাচ্ছে, কারণ এতে থাকছে ওয়াচ ওএস। রেডমি 9 নামে যে ফোনটি 23 জুন চায়নায় লঞ্চ হয়ে গেল, এটি পোকো ব্র্যান্ডের আন্ডারে ইন্ডিয়ায় পোকো M2 নামে লঞ্চ হবে, এটি কনফার্ম। তবে আমার মনে হয় এটি বাংলাদেশে রেডমি 9 নামেই লঞ্চ হবে। তো যে নামেই লঞ্চ হোক না কেন, আমার মনে হয় এর দাম ঠিকঠাকই রাখবে রেডমি, কারণ যেহেতু ইন্ডিয়ায় এটি পোকো ব্র্যান্ডের আন্ডারে লঞ্চ হতে যাচ্ছে, আর পোকো তাদের ফোনগুলোর দাম কমই রাখে। আমার মনে হয় এতে কস্ট কাটিং এর জন্য গ্লোবাল NFC সাপোর্টেড থাকবে না এই ইন্ডিয়ান ভার্সনটিতে। করোনা ভাইরাসের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। তো আপনারা যারা বাসা থেকে বেরোন তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা বাসা থেকে বেরোনোর সময় মাস্ক এবং চশমা পরে বেরোতে ভুলবেন না। তো এই ছিল আজকের ভিডিও, আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়।